এরকম নিঃসন্দেহ ঘটনা কি বলবেন? কি বলবেন এরকম নিষ্কারজনক ঘটনা এবং সারা পশ্চিমবঙ্গ এবং দেশের বাইরের মানুষ মানে প্রতিবাদের ঝড় তুলে দিয়েছে? আমি তো এটাই বুঝতে পারছি না যে যখন সবাই ঝড় তুলে দিয়েছে তাহলে এখনো কেন অনেক হয়ে গেল আর কত যতদিন হবে না আমরা ততদিন আন্দোলন চালিয়ে যাবো। কিন্তু আপনারা দেখুন এখানে কত লোক, আমাদের কিন্তু থামানো যাবে না। আমরা কোনো ভায়োলেন্সে বিশ্বাসী নই, আমরা কোনো কিছু ভাঙবো না, কাউকে মারবো না। হ্যাঁ, এবং এরা কিন্তু প্রত্যেকে নিজের থেকে এসেছে, শুধু মিউজিক ফ্যাটার্নিটি এখানে নেই, সাধারণ মানুষ আছে। আপনারা আমরা আমাদের এরকম একটা নিষ্কারজনক ঘটনা এবং যেভাবে সারা দেশ এবং দেশের বাইরের মানুষ উত্তাল হয়ে পড়েছে এবং তোমরা মিউজিক ফ্যাটার্নিটি বলো বা যারা শিল্পের সঙ্গে যুক্ত তারা যেভাবে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ছে এবং তার সঙ্গে স্বামী তুমিও হয়েছে, কি বলবে? যেভাবে আড়াল করার চেষ্টা হয়েছে এই খুনটাকে আড়াল কেউ করতে পারবে না। আমরা দুটো প্রশ্ন একদম ক্লিয়ার কাট সামনে রাখছি, কারা খুন করলো, কেন খুন করলো, এটা জানা আমাদের গণতান্ত্রিক অধিকার, ওনাকে জানাতে হবে। সারা দেশ এবং দেশের বাইরে যেভাবে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং এই নিষ্কারজনক ঘটনার প্রতিবাদ করছে এবং মিউজিক ফ্যাটার্নিটি থেকে শুরু করে যারা শিল্পী রয়েছেন তারা যেভাবে এই ঘটনার প্রতিবাদ করছে, তুমি ওর প্রতিবাদে সামিল হয়েছো, কি বলবে? এই ঘটনার বিচার তো হওয়া দরকার, আর কি বলতে চাও? অবশ্যই বিচার হওয়া দরকার। এরকম ভাবে দিনের পর দিন সেগুলো চাপা পড়ে থাকবে, কতদিন হবে এটা? অবশ্যই বিচার হওয়া দরকার। মেয়েটা বড্ড কষ্ট পেয়েছে, আমি শুধু অ্যাজ আ গার্ল, অ্যাজ আ ফিমেল এটুকু বুঝতে পারছি মানুষটি বড্ড কষ্ট পেয়েছে। ওর চোখের জল, ওর কষ্ট, এটা যেন বৃথা না যায়, এটুকু আমার পেয়ে থাকবে, এটুকু আমার প্রতিবাদ। এখন তো যা পরিস্থিতি আমরা দেখছি যে শিল্পীরা হয়তো নিরাপদ নয়, তোমাদের রাত্রিবেলা শো করতে হচ্ছে। নিরাপদ নয়, কোনো মেয়েরা আমরা সেফ নই, না বাড়িতে না বাইরে। বাড়িতে থাকলে হয়তো বাড়ির কোনো অনেক চাইল্ডরা আছে, অনেক বড়রা আছে, তারা মলেস্ট হয়। বাইরে হলে রেপ হচ্ছে, কোথায় আমরা সেফ? কোথায় সিকিউরিটি, কোথায়?